ইনফ্লুয়েন্স লাইন বিষয়টা কি এবং কই থেকে এটার শুরু হচ্ছে সেই সমস্ত জিনিসপত্রগুলো আসলে আমরা শিখবো প্রথমত। এবং আমরা খুবই সাধারণ একটা স্ট্রাকচার দিয়ে শুরু করব এটা। তো ইনফ্লুয়েন্স লাইনটা কি, যে কোনো একটা স্ট্রাকচারের উপর দিয়ে যদি কোনো একটা লোড মুভ করতে থাকে, তাহলে স্ট্রাকচারের কোনো একটা বিশেষ অবস্থা কিভাবে লোডের রেসপেক্টে চেঞ্জ হয় সেটা যে লাইনে দেখানো হয় সেটাকে বলা হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স লাইন। অর্থাৎ কোন লোডের ইনফ্লুয়েন্স স্ট্রাকচারের উপর কিভাবে কাজ করছে সেটা দেখানোটাই হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স লাইন। তো এখন বলা হচ্ছে যে লোডটা কিরকম হতে হবে, তাহলে আমরা যদি একটা ইউনিট লোডের জন্য কোনো একটা বিষয়কে এক্সপ্লেন করতে পারি, তাহলে যে কোনো লোডের জন্য আমরা সেটা অ্যানালাইসিস করতে পারবো। তো ওই জন্য ইনফ্লুয়েন্স লাইনের সংজ্ঞাটা হয়েছে এরকম যে কোনো একটা স্ট্রাকচারের উপর একটা ইউনিট লোড মুভ করতে থাকলে স্ট্রাকচারের যে কোনো একটা পয়েন্টের অবস্থার চেঞ্জ গুলা কিভাবে হচ্ছে সেটা যে লাইনের সাহায্যে দেখানো যায় সেটা হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স লাইন। তো এখন আমরা দেখতে পারি এরকম যে একটা ফিক্স সাপোর্ট, এটা একটা মেম্বার। তো ধরলাম যে আমরা হচ্ছে এ বি একটা মেম্বার, এটা লেন্থ সার্টেন একটা লেন্থ আছে, ধরলাম যে আমরা এটা হচ্ছে 10 ফিট লেন্থের একটা মেম্বার। তাহলে আমরা বলতে যাচ্ছি যে কি ইনফ্লুয়েন্স লাইন ফর আর এর রিয়াকশনের জন্য আমরা ইনফ্লুয়েন্স লাইনটা ড্র করতে যাচ্ছি। তাহলে কিরকম হবে যে আমরা সব সময় এক কিপ লোড বা একটা ইউনিট লোডকে পুরো স্ট্রাকচারের উপরে মুভ করতে থাকবো এবং আমরা দেখবো যে চেঞ্জ গুলা কিরকম আসে। তাহলে আমরা এক কিপ লোড এই জায়গায় দিব, আচ্ছা তাহলে এক কিপ লোড এখানে দিলাম, তাহলে এতে কতটুকু রিঅ্যাকশন আসবে? 1। আচ্ছা, এক কিপ লোড আমরা ট্রান্সফার করে যদি এই মিড পয়েন্টে নিয়ে আসি, এতে কতটুকু রিঅ্যাকশন আসে? 1 রিঅ্যাকশন আসবে 1ই, কারণ এটা ফিক্স সাপোর্ট, অন্য কোনো সাপোর্ট নাই, যতগুলাই আমি লোড দেব সবগুলা এই নিতে থাকবে। তাহলে এক কিপ লোড যদি এ পয়েন্টে দেই তাহলে এর রিঅ্যাকশন 1। আচ্ছা, আবার এটা তুলে নিয়ে এক কিপ লোড যদি আমি মাঝের কোনো একটা পয়েন্টে দেই তারপরও এতে রিঅ্যাকশন আসবে 1। আমরা যদি এক কিপ লোড এটাকেও ট্রান্সফার করে নিয়ে এসে এই এন্ডে রাখি তাহলেও আমার এতে রিঅ্যাকশন আসবে 1। তাহলে এতে অলওয়েজ রিঅ্যাকশন আসতে থাকবে 1। তাহলে আমরা বলতে পারি যে এরকম একটা কন্ডিশন, এটা হচ্ছে 1 কিপ। এখানে কি বলতে হবে আমাদের? পার কিপ। অর্থাৎ প্রতি এক কিপ লোডকে যদি আমরা মুভ করতে থাকি তাহলে এর অবস্থা সব সময় এক কিপ করে লোড নিবে, এ সর্বদা এক কিপ করে লোড নিতে থাকবে আমাদের। তাহলে এটা হচ্ছে আইএল ফর আর এ। আচ্ছা, এখন আমরা যদি বলতে চাই যে আইএল ফর এম এ বের করতে যাচ্ছি আমরা, তাহলে এক কিপ লোড যদি এ পয়েন্টে রাখি, মাঝের কোন এক জায়গায় রাখি, আবার বি পয়েন্টে নিয়ে যাই, তাহলে এতে কতটুকু মোমেন্ট ডেভেলপ করতেছে সেটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে এক কিপ লোড যদি আমরা এর উপর রাখি তাহলে এতে মোমেন্ট কত হবে? 0, কারণ ফোর্স আছে কিন্তু কোনো ডিস্টেন্স নেই। তাহলে এখানে এতে যদি এক কিপ লোড রাখি তাহলে এর মোমেন্ট হবে 0। তাহলে আমরা এটা বলতে পারি যেটা হচ্ছে আইএল ফর এম এর মোমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন। তাহলে এক কিপ লোড যখন আমি এ পয়েন্টে রাখবো তখন এ পয়েন্টের কোনো মোমেন্ট থাকবে না, অর্থাৎ 0 মোমেন্ট। এক কিপ লোড যদি আমি এই মিডিল পয়েন্টে নিয়ে আসি, এখানে যদি এক কিপ লোড নিয়ে আসি তাহলে এতে মুভমেন্ট কত হবে? এনিওয়ান? 5। হ্যাঁ, ডিস্টেন্স যেহেতু 5, 5 ইন্টু 1 5। তাহলে এখানে এই বরাবর যখন লোডটা আছে তখন সেখানে যদি আমি লোড রাখি তাহলে এ পয়েন্টে মোমেন্টটা কত হবে? মোমেন্টটা হবে 5 কিপ ফিট। আচ্ছা, যদি লোডটা আমি এ জায়গায় নিয়ে আসি, সবসময় কিন্তু এক কিপ লোডই নিয়ে আসছি, লোডটা যদি এই জায়গায় নিয়ে আসি তাহলে এতে আমার মোমেন্ট কত হচ্ছে? 10। জাস্ট এরকম।
তাহলে এই পর্যন্ত আমরা রাখতে পারি। তাহলে তাহলে কি হচ্ছে যে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের 10 কিপ ফিট, এই সব সময় পার কিপ, এগুলা সব সময় পার কিপে থাকবে। আচ্ছা, তাহলে এখন কি বলা হচ্ছে যে প্রতি কিপ লোডকে যদি মুভ করতে করতে এরকম জায়গায় নিয়ে যাওয়া যায় বা এই জায়গায় রাখা হয়, তাহলে এ পয়েন্টে অর্থাৎ এই পয়েন্টে মোমেন্ট কত হবে? 10 হবে। তাহলে এখানে যা দেখতে পাচ্ছি আমরা সবই কিন্তু এর অবস্থা, এর কন্ডিশন দেখতে পাচ্ছি। তাহলে এর কি অবস্থা, না তো এর মোমেন্টের কি অবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে যদিও মনে হচ্ছে যে স্ট্রাকচারের এই জায়গায় এটা কিন্তু এসএফডিবিএমডি এর সাথে তালগোল পাকালে হবে না, এটা সব সময় কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের অবস্থা বর্ণনা করতে থাকবে। যেমন এখানে লোড যেখানেই যাক না কেন এর কি হচ্ছে আমরা শুধু সেটাই এখানে দেখতে থাকবো। এই এই যেটুকু বুঝাইছি এইটুকুতে কারো কোনো কনফিউশন আছে? ভাই ভাই 5 পার কি লেখা হয়েছে ওটা বুঝতেছি না। হ্যাঁ হ্যাঁ, কি কিপ পার কিপ? আচ্ছা ঠিক আছে, আর আর কারো কোনো? ভাইয়া পজিটিভ নেগেটিভ কিভাবে বুঝবো ভাইয়া? আচ্ছা, পজিটিভ নেগেটিভ কিভাবে বুঝবো, ঠিক আছে। হ্যাঁ, আর কারো কোনো কিছু? কিপ পার কিপ, পজিটিভ নেগেটিভ। হ্যাঁ, আর আমি আগে প্রবলেম গুলো ফাইন্ড আউট করে রাখি তোমাদের, তারপরে আমি বুঝাচ্ছি। আচ্ছা, যদি আর কারো কিছু না থাকে তাহলে আমি আবার এটুকু বলার চেষ্টা করছি যে যখন আমি এক কিপ লোড এখানে দিলাম তখন এতে রিয়াকশন কত হবে? এতে রিয়াকশন হবে 1 কিপ। এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? তো এতে রিয়াকশন যখন উপর থেকে লোড দিলাম এ ভার্টিক্যালি আপওয়ার্ড দিচ্ছে না, আপওয়ার্ড ডিরেকশনে দিচ্ছে না এক কিপ। তো আপওয়ার্ড ডিরেকশনে দিলে সেটা তো আমরা পজিটিভ হিসেবেই ধরি রিয়াকশনকে। আর রিয়াকশন যদি নেগেটিভ মানে নিচের দিকে আসে তাহলে ওটাকে আমরা নেগেটিভ ধরি না। তাহলে উপরের দিকে রিয়াকশন দিচ্ছে, সুতরাং সেটাকে আমরা পজিটিভ হিসেবে ট্রিট করব। এটা হচ্ছে +1। যদি কোনো কারণে কোনো রিয়াকশন নেগেটিভ আসে, নিচের দিকে আসে, তাহলে সেটা আমরা নেগেটিভ দিব। আচ্ছা, সেটা আমরা যাচ্ছি একটু পরে, হয়তো কোনো একটা স্ট্রাকচারের উপর দেখতে পাবো আমরা যে নিচের দিকেও কোনো রিয়াকশন চলে আসছে, সেক্ষেত্রে আমরা এটা বলবো। আচ্ছা, আর কিপ পার কিপের বিষয়টা আমরা বুঝছি না। কিপ পার কিপের বিষয়টা হচ্ছে যে এই যে এক কিপ লোড যদি যাতায়াত করতে থাকে তাহলে কি অবস্থা হবে, অর্থাৎ প্রতি এক কিপ লোডের জন্য আমরা এই ঘটনা ঘটছে আমাদের। কোনো কারণবশত এখানে যদি 2 কিপ লোড হয়, কি এখানে মনে করো একটা ট্রাকের চাকা উঠলো, একটা ট্রাক এর উপর দিয়ে যাতায়াত করবে, তাহলে কি হবে? ট্রাকের কয় কিপ লোড উঠবে? 4 কিপ না? ট্রাকের সামনের চাকাটা 4 কিপের হয়, তাহলে 4 কিপ এখানে উঠলো। তাহলে বলো তো এখানে যদি 4 কিপ উঠে রিয়াকশন কত হবে? 4 হবে। ওইটাই বলা হচ্ছে এখানে যে এক কিপ রিয়াকশন পার কিপের জন্য, তাহলে এখানে 4 রিয়াকশন তৈরি হবে যদি 4 কিপের চাকা ওঠে। আমি কি কথা বুঝাতে পারছি? তাহলে এখানে আসলে আমরা যে ভ্যালুটাই বের করব এটা প্রত্যেকটাই হবে শুধু আসলে এক কিপের জন্য। এখন এখানে যত কিপ উঠবে এখানে তত গুণ হয়ে যাবে, ম্যাগনিটিউডটা তত গুণ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের কথাবার্তা। ওই জন্য এখানে সব সময় যাই হোক না কেন পার কিপের অংশ আসবে। এখানে যেমন 10 কিপ ফিট মোমেন্ট পার কিপের জন্য আসতে থাকবে, এটা বলা হচ্ছে আসলে। এই ছিল আমাদের এখানকার কথাবার্তা। এখন আমরা একটা খুবই সিম্পল স্ট্রাকচারের দিকে যাব, যেটা দিয়ে আসলে আইএল শুরু হয় বা শুরু করে সবাই। কিন্তু আমার প্রশ্নটা ছিল যে আইএল এমন ভাবে আমরা শুরু করব যাতে আমরা মুখে মুখে কিছু জিনিসপত্র সলভ করতে পারি। যেমন এটার রিয়াকশন আমাদের বের করা লাগেনি, আমরা রিয়াকশন গুলো ডাইরেক্ট পেয়েছি, সে অনুযায়ী আইএলটা ড্র করতে পারছি। এখন আমাদের আইএল ইনফ্লুয়েন্স লাইন করার জন্য কি লাগবে, যে এখানে আমাদের আসলে স্ট্রাকচার গুলা প্রত্যেক মুহূর্তে সলভ করা লাগবে এবং তার ফলে আমরা ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে পারবো। ইনফ্লুয়েন্স লাইনটা কঠিন কিছুই না, শুধুমাত্র হচ্ছে এসএফডি বিএমডি এর সাম আপ। তাহলে এটা হচ্ছে আমাদের 10 ফিট ধরলাম আমরা, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এরকম একটা খুবই সিম্পল স্ট্রাকচার আছে। এই সিম্পল স্ট্রাকচারের বিভিন্ন জিনিসপত্র আমাদের হয়তো বের করতে হবে। আমাদের বলা হচ্ছে আইএল ফর আর এ ড্র করতে হবে। আইএল ফর আর এ,
অর্থাৎ এ পয়েন্টে রিয়াকশন কিভাবে হচ্ছে। এর আগের বার আমরা যে লোড দিয়েছিলাম এখানে সেই লোডটাই রিয়াকশন হিসেবে চলে এসেছিল, ওই জন্য আমাদের আইএল ড্র করতে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি, আমরা জাস্ট একটা লাইন ড্র করে দিয়েই পেয়ে গেছিলাম। এবার আমাদের প্রত্যেক পয়েন্টের জন্য কি করতে হবে, আগে রিয়াকশনটা বের করতে হবে, তারপর আমরা করেসপন্ডিং মানগুলা বসাতে পারবো। তাহলে আমরা এখন বলতে যাচ্ছি যে এখানে এক কিপ লোড দিলাম, এতে রিয়াকশন কত হবে 1, এবং এতে রিয়াকশন হবে পজিটিভ 1 +1 চলে আসলো। এক কিপ লোডটা যদি আমরা এ পয়েন্টে দেই, মিডল পয়েন্টে দেওয়ার চেষ্টা করি এই জায়গায়, তাহলে এতে রিয়াকশন কত হবে 0.5। এক কিপ দিলাম, এখানে 0.5 যাবে, এখানে 0.5 যাবে, দুই দিকে ডিভাইড হয়ে যাবে। তাহলে এক কিপ লোড এখানে দিলাম, এর কি অবস্থা দাঁড়াচ্ছে, না তো এর অবস্থা দাঁড়াচ্ছে হাফ লোড নিচ্ছে। আচ্ছা, এক কিপ লোড যদি এখানে দেই, এতে কতটুকু লোড নিবে বা এতে রিয়াকশন কত হবে 0। আমরা যে এখানে মোমেন্ট নিলে বা এই পয়েন্টে মোমেন্ট নিলেই টের পাবো এটা, যে এতে রিয়াকশন হবে 0, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে আমাদের 0। তাহলে আমরা এই কন্টিনিউয়াস লাইনটা টেনে দিতে পারি। তাহলে এই লাইনটা বোঝাচ্ছে যে এক কিপ লোড এই বরাবর সামনে আগাতে থাকলে এর কি অবস্থা, অর্থাৎ এতে রিয়াকশনটা কিরকম হবে। না তো এক কিপ লোড যত সামনে আগাতে থাকবে এতে রিয়াকশন তত কমতে থাকবে, তাই কমবে না। এখানে যখন দিলাম তখন এতে 1 রিয়াকশন, এখানে দিলাম তখন হাফ হয়ে যাবে, এখানে দিলাম আরো কমবে, কমতে কমতে যখন এখানে চলে আসবে এক কিপ লোডটা, তখন পুরো লোডটাই বি পয়েন্টে নিয়ে নেবে, অর্থাৎ এর কোনো রিয়াকশন দিবে না। এটাই তো বুঝায় এই ইনফ্লুয়েন্স লাইনটা। তাহলে ওই জন্য প্রথমে ইনফ্লুয়েন্স লাইনের সংজ্ঞায় আমরা বলেছিলাম একটা কথা, যে কোনো একটা স্ট্রাকচারের কোনো একটা পার্টিকুলার পয়েন্টের অবস্থাকে ব্যাখ্যা করবে হচ্ছে এই ইনফ্লুয়েন্স লাইন, যতক্ষণ পর্যন্ত একটা লোড বা একটা লোডের মুভমেন্ট বজায় থাকবে। তাহলে একটা লোড যতক্ষণ সামনে আগাতে থাকবে, যে পয়েন্টে যেতে থাকবে, এর অবস্থাটা, এর রিয়াকশনটা কেমন হবে সেটা আমরা এরকম দেখতে পেলাম। এখন সিমিলার কেস যদি আমাদের বলা হয় যে আইএল ফর আর বি, বি এর রিয়াকশনটা কেমন হবে, আইএল ফর আর বি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বি এর রিয়াকশন কি হবে, না তো এক কিপ লোড প্রথমে এই জায়গায় বসলো আমাদের, এখানে এক কিপ লোড, বিতে কোনো রিয়াকশন নাই কারণ পুরোটাই এ পয়েন্টে নিয়ে নেবে। তাহলে এক কিপ লোড যখন এখানে আছে, বি এর রিয়াকশন 0। এক কিপ লোড যখন এখানে আছে, তখন বিতে কত রিয়াকশন থাকবে, বিতে হাফ রিয়াকশন হবে। রিয়াকশনটা আমরা জাস্ট বের করব, দিয়ে আমরা এখানে বসাবো। এক কিপ লোড যখন বি এর উপরে থাকবে, তখন বিতে রিয়াকশন কত, বিতে রিয়াকশন হবে 1। তাহলে আমরা এভাবে লাইনটা ড্র করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের আইএল ফর আর বি। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা পয়েন্টের মাঝের কোনো একটা পয়েন্টের বা কোনো একটা সাপোর্টের শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট, এই দুইটা পয়েন্টের জন্য আমরা ইনফ্লুয়েন্স লাইনটা ড্র করব। আচ্ছা, তাহলে আমরা এই সিম্পল স্ট্রাকচারটার যদি সব ধরনের পয়েন্টকে লোকেট করে তার এসএফডি হোক, বিএমডির জন্য আইএল হোক, সবগুলা বের করতে পারি, তাহলে আমরা যে কোনো ধরনের একটা স্ট্রাকচার যখন আসবে তাকে আমরা সলভ করব, তার ম্যাগনিটিউড গুলা বসাতে থাকবো। এটা হচ্ছে আমাদের কথাবার্তা। আচ্ছা, তাহলে আশা করি এই 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 যে দুইটা দেখালাম এখন, এই দুইটাতেও কারো কোনো আপত্তি নেই। যদি না থাকে তাহলে আমি তার ইউনিটটা বসাতে পারি এরকম, যেখানে হবে এক কিপ পার কিপ, এখানে হবে হাফ কিপ পার কিপ, প্রতি এক কিপ লোড মুভ করতে থাকলে হাফ কিপ রিয়াকশন দিবে, এটার মানে তাই বুঝায়। আর এটা তো হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে আমাদের 0.5 কিপ পার কিপ, এটা হচ্ছে আমাদের 1 কিপ পার কিপ। আচ্ছা, আচ্ছা, কারো কি কোনো কোশ্চিন আছে এই বিষয়ে? আচ্ছা, আশা করি কারো কোশ্চিন নাই। এখন আমরা নেক্সট একটা অংশে যাই। আমি আরো একটা কথা বলে রাখি, তোমরা হয়তো অনেকেই ইউটিউবে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স লাইনের ভিডিও দেখে তারপরেও সমস্যায় পড়ো। তার প্রথম কথা হচ্ছে এই ইনফ্লুয়েন্স লাইনটা 5th সেমিস্টারেও আছে, আবার ওই আমাদের 7th সেমিস্টারেও আছে। তো বেসিক আলোচনা করা হয় 5th সেমিস্টারে, আর এটার সাহায্যে মানে বিভিন্ন ধরনের ইনডিটারমিনেন্ট যখন কন্ডিশন আসে
তখন সেটা আলোচনা করা হয় 7th সেমিস্টারে। তো এখন আমরা ডিটেলসে যতগুলা করতেছি ওইটা তখন এক লাইনের মধ্যেই সবগুলা সলভ করতে হবে। তো অনেক ইউটিউবার বা অনেকে যারা হয়তো ভিডিও আপলোড করে, তো তারা কিভাবে শর্টকাটে করা যায় সেই জন্য বিভিন্ন টেকনিক ইউজ করে, বা রিফ্লেক্টেড যে শেপটা হয় সেটাই হয় আইএল, এবং বিভিন্ন রকমের ছবি ড্র করে করে সলভ করতে পারে। কিন্তু সেটা হচ্ছে কি তোমাদের প্রবলেম বেশি হবে, কারণ সেটা 7th সেমিস্টারে গিয়েই শেখা উচিত যে স্ট্রাকচারটা কেমন হচ্ছে, সেটা হবে ইনফ্লুয়েন্স লাইন। কারণ এখন যদি সেটা শিখো তাহলে দুইটার মধ্যে তালগোল পাকানো শুরু হবে। দুইটা কিন্তু ডিফারেন্ট ওয়েতে করা হয়, এটা হচ্ছে ফুল বেসিকের সাহায্যে আর ওটা হচ্ছে ফুল ফিগারের সাহায্যে। তো আমি চাচ্ছি যে তোমরা আগে বেসিকের সাহায্যে পুরো যে কনসেপ্টটা ক্লিয়ার করো, তারপরে তোমাদের যদি কারো মনে হয় যে না আমি ভাই এক লাইনেই সলভ করার চেষ্টা করবো বা এক লাইনে করতে যাচ্ছি বা সেরকম কিছু, তাহলে আমি সেক্ষেত্রে সেই ধরনের কন্ডিশনও নিয়ে আসবো। কিন্তু আমি চাচ্ছি তোমরা এখন আসলে বেসিক আকারে শিখো। তো এখানে হচ্ছে আমাদের এ বি, আমরা সেম পূর্বের স্ট্রাকচারটাই নিলাম 10 ফিট ডিস্টেন্সেরই। এখন বলা হচ্ছে এর যে কোনো একটা পয়েন্টে শেয়ার ফোর্সের জন্য আমরা ইনফ্লুয়েন্স লাইনটা ড্র করতে চাচ্ছি। তো যে কোনো একটা পয়েন্টে কত দূরে, আমরা যদি বলি যে মিড পয়েন্টে, এই মিড পয়েন্টে এখানে ধরলাম যে পয়েন্টটা হচ্ছে সি, এই সি পয়েন্টের শেয়ার ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, সি পয়েন্টের অবস্থা করতে হবে, তার মানে আমাদের সব সময় সি পয়েন্টকে লক্ষ্য রাখতে হবে। এখন আমরা কি এক কিপ লোড এ তে বসাবো, দিয়ে আমরা দেখবো যে সি এর শেয়ার ফোর্সটা কেমন হচ্ছে। তাহলে এক কিপ লোড যদি এখানে দেই, তাহলে বলতো যে এ তে রিয়াকশন কত, বিতে কত, এতে 1 আর বিতে হচ্ছে 0। তাহলে এক কিপ লোড উপর থেকে আসে, এক কিপ লোড নিচ থেকে যাচ্ছে, ব্যালেন্স হয়ে গেল 0। তাহলে সি পয়েন্টে কি কোনো শেয়ার ফোর্স আছে? বিষয়টা এরকম, অনেকটা বিষয়টা এরকম, এই জায়গাটা এক কিপ লোড এখান থেকে আসলো, এক কিপ লোড যেটা সাপোর্টে ব্যালেন্স করে দিল, এই দুইটা লোডকে এভাবে ব্যালেন্স করে দিল। তাহলে এই সি পয়েন্টটা, এই যে সি পয়েন্ট, এই যে এখানকার যে জয়েন্টটা আমরা জয়েন্ট কল্পনা করতেছি, এই জায়গায় কি কোনো শেয়ার ফোর্স পড়বে? এই পয়েন্টটা কি ভেঙে যাওয়ার, এভাবে ভেঙে যাওয়ার কোনো টেন্ডেন্সি তৈরি হবে? হবে না, একদম জিরো। কারণ এখানে একটা সাপোর্ট আছে, উপর থেকে যখন একটা লোড আসলো এই সাপোর্টে ব্যালেন্স করে দিল, এই পয়েন্টে কিছুই ফিল করবে না, সি পয়েন্টে কোনো কিছুই আসলে ফিল করবে না। তাইলে সি তে শেয়ার ফোর্স 0 হবে। এখন বলছি সি এর কথা বসাচ্ছি এখানে কেন, কারণ লোডটা এই জায়গায় আছে, যে এটা সব সময় সি এর কথাই বর্ণনা করতে থাকবে। এই যে সাইডে আমাদের যেটা লেখা থাকবে যে আইএল ফর ভিসি, সি পয়েন্টের শেয়ার ফোর্স, শেয়ারের জন্য ইনফ্লুয়েন্স লাইন। তার মানে এটা যেখানে যাই বসাই না কেন আমি সবাই সি এর কথাই বলবে। আচ্ছা, তাহলে এক কিপ লোড যখন আমি এখানে দিয়েছি তখন সি তে কোনো শেয়ার ফোর্স ডেভেলপ করেনি। আমরা যখন এক কিপ লোড সি এর জাস্ট একটু আগে দিচ্ছি তখন কি ঘটনা হচ্ছে, এক কিপ লোড এখানে দিলাম, তার মানে বুঝতে হবে যে আমার এ তে 0.5 কিপ আসছে, বি তে 0.5 কিপ আসছে রিয়াকশন। আচ্ছা, তাহলে 0.5 কিপ এখানে 0.5 কিপ, তাহলে কি হলো 0.5 কিপ। এখন বলো লেফট সাইড যদি আপওয়ার্ড ওঠে তাহলে সেই শেয়ারটা কি পজিটিভ শেয়ার? তাহলে পজিটিভ শেয়ার উপরে উঠলো এবং সেই ম্যাগনিটিউডটা কত 0.5, 0.5 যাচ্ছে 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 এই পর্যন্ত গেল। এখন এই লোডটা নামায় দিল, তাহলে 0.5 থাকলো, আবার 0.5 যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই 0.5 তুলে দিল। তাহলে এই যে সি সেকশনটা ছিল, এই সি সেকশনটা কতটুকু, -0.5 এতটুকু শেয়ারকে সে ক্রস করছে বা শেয়ারকে কাট করছে, এই শেয়ারটাকে কাট করছে। তাহলে বলা হবে যে এক কিপ লোডটা যখন সি পয়েন্টের জাস্ট আগে, এক কিপ লোডটা যখন সি পয়েন্টের জাস্ট আগে, তখন সি পয়েন্টে কতটুকু শেয়ার কাট করে না, তো -0.5 শেয়ার কাট করে। তাহলে এটা হচ্ছে আমাদের সি পয়েন্টে লোডটা যখন জাস্ট আগে, জাস্ট একটু আগে, তখন -0.5 নেগেটিভ -0.5 পরিমাণ শেয়ার ফোর্সকে কাট করে। তার মানে এরকম একটা লাইন। এক কিপ লোডটা যখন জাস্ট সি পয়েন্টকে ক্রস করে সামনে চলে আসবে, সি পয়েন্টের সামনে চলে আসবে, তখন কি হবে?
এক কিপ লোডটা এবার এই জায়গায়। তো এক কিপ লোড যখন এই পয়েন্টে, তখন কি হচ্ছে যে এতে রিয়াকশন 0.5, বিতেও রিয়াকশন 0.5ই আছে। তাহলে কি যে 0.5 পরিমাণ শেয়ার ফোর্স উপরে উঠলো, যাচ্ছে 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 যাচ্ছে, এই সি পয়েন্টটাকে ক্রস করে ফেলেছে, তারপরে পয়েন্ট এক নামায় দিল, তাহলে থাকলো কত, -0.5। -0.5 যাচ্ছে, এটা আপওয়ার্ড উঠে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সি যে সেকশনটা ছিল, এই যে সি যে অংশটা, এই সি অংশটা এবার কতটুকু অংশকে কাট করছে, +0.5 কে কাট করছে, এই যে 0.5 পরিমাণ শেয়ার ফোর্স কে কাট করে। তাহলে আমরা বলতে পারবো যে যখন এক কিপ লোডটা সি এর জাস্ট রাইটে চলে গেছে, তখন সি পয়েন্টে কতটুকু শেয়ার ফোর্স ক্রস করছে না, তো 0.5, এবং সেটা পজিটিভ। 0.5 এবং সেটা পজিটিভ, তাহলে 0.5। তাহলে এইটাকে এরকম আমরা বলতে পারি, এরকম আমরা বলতে পারি। আচ্ছা, এরপরে কি যে এক কিপ লোডটা যখন আরো সামনে আগাতে থাকবে, ধরলাম যে এক কিপ লোডটা এই যে বি পয়েন্টের এর উপরে চলে আসলো, তাহলে সি তে কতটুকু শেয়ার ফোর্স ক্রস করবে। তাহলে এক কিপ লোড যদি এরকম আবার বি পয়েন্টে এই জায়গায় থাকে, তাহলে সি এর উপরে কোনো ইফেক্ট আবারও পড়বে না, এই পয়েন্টটা কোনো ইফেক্ট পাবে না, কারণ এক লোড যেখানে পড়বে সেখানে রিয়াকশন দিয়ে ক্লোজ, আর কোনো রিয়াকশন থাকছে না। তাহলে তাহলে এক কিপ লোড এখানে আছে, এক কিপ রিয়াকশনও এখানে আছে, এখান থেকে জিরো রিয়াকশন যাচ্ছে, জিরো জিরো রিয়াকশন কাট করছে, এই যে এক কিপ ডাউন, এক কিপ আবার আপ, ব্যালেন্স, তাহলে জিরো। তাহলে এখানে যখন এক কিপ লোডটা আসে বিতে, তখন সি এর উপর কোনো শেয়ার ফোর্স নাই, অর্থাৎ সি তে শেয়ার ফোর্স জিরো। তাহলে এইটা হচ্ছে আমাদের আইএল ফর ভিসি, সি পয়েন্টের জন্য শেয়ার ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইন, যে সি পয়েন্টে শেয়ার ফোর্সটা কেমন কেমন হতে থাকবে। তাহলে তো এখন আমরা বলি যে আমাদের প্রত্যেক ক্ষেত্রেই একবার এসএফডি বিএমডি ড্র করতে হবে স্ট্রাকচারটার জন্য, তাহলে আমরা এখানকার খুব সহজেই ইনফ্লুয়েন্স লাইনটা ড্র করতে পারবো। যেমন কি আমি এইটারই আরেকটা ছোট্ট এক্সাম্পল দেখাই, যে যদি এটা মিড পয়েন্টে না হয়ে অন্য যে কোনো একটা সেকশনে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা শেয়ার ফোর্সটা কিভাবে বের করতে পারি, বা সেক্ষেত্রে শেয়ার ফোর্সের ইনফ্লুয়েন্স লাইনটা কেমন হবে। তাহলে এখানে আমরা একটা স্ট্রাকচার নিলাম, যে স্ট্রাকচারটা হচ্ছে একটা সিম্পল সাপোর্টেড স্ট্রাকচার। ধরলাম যে এখানে হচ্ছে আমাদের 12 ফিট, এখানে হচ্ছে এ পয়েন্ট, বি পয়েন্ট, এখানে বলা হচ্ছে যে যে কোনো একটা পয়েন্ট, এই যে সি পয়েন্ট, এই সি পয়েন্টে আমাদের সি পয়েন্টের শেয়ার ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইনটা ড্র করতে হবে। তাহলে সি পয়েন্টটা কত দূরে আছে, আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের 4 ফিট দূরে আছে। তাহলে 4 ফিট যদি হয়, তাহলে বাকি এটা হচ্ছে আমাদের 8 ফিট। তাহলে আমরা এখন আইএল ফর ভিসি বের করতে যাচ্ছি এই সাপোর্টটার জন্য। তাহলে ইনফ্লুয়েন্স লাইন ফর ভিসি, সি পয়েন্টে শেয়ার ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইনটা আমরা ড্র করতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, জাস্ট ওই সব প্রত্যেকবারের মতোই এক কিপ লোডকে পুরো স্ট্রাকচার উপর দিয়ে নিয়ে যাব, স্ট্রাকচারে সি পয়েন্টে কি চেঞ্জ হচ্ছে সেটা আমরা ইন্ডিকেট করে করে বসায় দেব। অর্থাৎ এক কিপ লোড যখন আমরা এ পয়েন্টে নিয়ে আসলাম, তখন এতে এক কিপ লোড দিল, তাহলে এক কিপ ডাউনওয়ার্ড আসলো, আবার এক কিপ আপওয়ার্ড চলে গেল, তাহলে ব্যালেন্স জিরো, তাহলে জিরো ফোর্সটা 0 0 0 চলে গেল। অর্থাৎ আমরা প্রত্যেক ক্ষেত্রে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটার আমরা কি করব, শুধু এসএফডি টা ড্র করব, এসএফডি ড্র করব। অর্থাৎ এখানে এক কিপ দিলাম, এখানে আমাদের রিয়াকশন হলো এক কিপ, তাহলে এক আসলো, এক চলে গেল, জিরো। তাহলে এই সি পয়েন্টের শেয়ার ফোর্স কত হচ্ছে, সি পয়েন্টে কোনো শেয়ার ফোর্স নাই, জিরো শেয়ার ফোর্স, আমরা এখানে জিরো দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আবার আমরা ওই স্ট্রাকচারটা ড্র করব, মনে মনে ড্র করতে পারো তোমরা, অথবা সাইডে কোথাও ড্র করতে পারো। তাহলে এখানে হচ্ছে আমাদের সিটা, এক কিপ লোডটা এই জায়গায় দিলাম, তাহলে কি হবে, এখানে রিয়াকশন হবে 0.67, এখানে রিয়াকশন হবে 0.33। যেহেতু 3 ভাগের 1 ভাগ, তাহলে এদিকে যাবে 3 ভাগের 2 ভাগ, এদিকে যাবে 3 ভাগের 1 ভাগ রিয়াকশন। আচ্ছা, তাহলে 0.67 আপওয়ার্ড উঠলো, এ যাচ্ছে 1 নেমে গেল, তাহলে থাকলো কত, 0.33,
এটা চলে গেল, এটা আবার যে 0 এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি যদি বলতে চাই যে এক কিপ লোডটা যখন সি এর জাস্ট লেফটে ছিল, তখন সি পয়েন্টে কতটুকু শেয়ার ফোর্স ক্রস করছিল, সি পয়েন্টে কতটুকু শেয়ার আসছিল, তাহলে সি পয়েন্টে অবশ্যই যে নেগেটিভ শেয়ারটা না, তাহলে সি পয়েন্টে নেগেটিভ শেয়ারটা ক্রস করছিল এবং এই নেগেটিভ শেয়ারটার মান কত, 0.33। আমরা এই ভ্যালুটাই বসাই দিতে পারি এখানে, যে সি পয়েন্টের জাস্ট লেফটে যখন লোডটা ছিল, এই জায়গায় যখন লোডটা ছিল, এখানে যখন লোডটা ছিল, তখন সি তে কতটুকু শেয়ার আসছিল, 0.33, এবং সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা বলতে পারি যে সি তে শেয়ার ফোর্স আসছিল 0.33, এত কিপ শেয়ার আসছিল প্রতি কিপের জন্য, অর্থাৎ এক